নবীজি বলেন, শুনো রে সাহাবী, ভাই বসো, পাঁচটার মধ্যে একটা তোমার আদায় হয়ে গেছে, কালিমা পরে মুসলমান হইছো। বাকি রইল তোমার চারটা। পরের ক্ষেত খামারে কাজ করো, এটা দিয়েই সংসার চালাও। এতে বোঝা গেল তুমি ধনী না তুমি গরিব। রে ভাই মুসলমান শোনো, হজ এবং যাকাত আল্লাহ তোমার উপর থেকে মাফ করে দিলেন, সরায়া দিলেন। এই হুকুম তোমার উপরে মাফ। গরিব হওয়ার কারণে হজ যাকাত আদায় করতে হবে না, এটা ফরজ বিধান না, তোমার জন্য এটা ফরজ না। হজ এবং যাকাত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মাফ। এই জন্যই কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আফসোস করবে, আফসোস করবে, হায় রে দুনিয়ায় কেন গরিব মানুষ রইলাম না। দুনিয়ায় যদি গরিব থাকতাম, যাকাতে হিসাব নিকাশের সামনে আইসা আসামি হইতাম না, হজ পালনের জন্য জবাবদিহি হইতো না। অথচ দুনিয়ার জমিনে অনেক মানুষ আফসোস করে আল্লাহ ধনী কেন বানাইল না। এই দুনিয়ায় মানুষ আফসোস করে ধনী কেন হইল না, ওইখানেতে আফসোস হবে গরিব কেন রইল না। আপনার আমার পয়গম্বর বলেন, শুনো, কালিমার হক আদায় হয়ে গেছে, হজ যাকাতের মাফি পাইলা, বাকি আর রইল কয়টা? সাধারণ মুসলমান আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, শুনো রে ভাই, বছরে এক মাস রোজা রাখতে পারবানি? নবীজির সাহাবী বলেন, বছরে এক মাস রোজা ইনশাআল্লাহ পারবো। তার কথার দ্বারায় নবীজি তাকায় রইলেন, সাহাবীর চেহারার দিকে তাকায় রইলেন, খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমল গ্রহণ করে নিলেন। এক মাস রোজা রাখলেই বুঝি রোজার হক আদায়। 1 কোটি আমার, 5টা কোটি ইসলামের 5টা বেনা। 1 নাম্বার কালিমা, কালিমা পরেই মুসলমান হলাম। শেষে হজ এবং যাকাত, গরিব হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মাফ। বছরে 1 মাস রোজা, বছরে 1 মাস রোজা। আল্লাহর নবী বলেন, শুনো, তাহলে তো ইসলাম মানা, নেককারের কাতারে নাম লেখানো, আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া তোমার জন্য বড় সহজ। বছরে 1 মাস রোজা রাখা আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। আল্লাহর নবীর সাহাবী খুব মন থেকে গ্রহণ করলেন, আসানের সাথে ইসলামের মালা গলায় পরে বলেন, হুজুর, ইসলাম বুঝি এত সহজ, জান্নাত বুঝি এত সহজ? হ্যাঁ, জান্নাত এতই সহজ, বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, যারাই পালন করবে তারাই জান্নাতি। নবীজি সাহাবীর খুশি দেখে মিছিল দেয় যেমনে, সাহাবী বলা শুরু করলেন এমনে, বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, আল্লাহ জান্নাত দিবেন, জান্নাত। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, দেখো জান্নাতি মানুষ যায়, জান্নাতি মানুষ যায়, দেখো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমরা যত নেক কাজ করি, নেক কাজ, একটা হলো আল্লাহর আদেশ, আরেক প্রকার হলো আল্লাহর নিষেধ। আদেশগুলো ফরজ এবং ওয়াজিব, নিষেধগুলো হলো হারাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এই দুই ক্ষেত্রে যে খুশি হন, সিরিয়ালের দিক খেয়াল রাখবেন। আল্লাহ পাকের কোন বান্দা ফরজ ওয়াজিব পালন করলো, হারাম থেকে বেঁচে রইল, ফরজ ওয়াজিব পালন করলো, হারাম কাজ থেকে বেঁচে রইল, অর্থাৎ ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজটা করে না, এই যদি হয় তার স্লোগান আর প্রচেষ্টা, ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, শয়তানের ধোঁকায় পরে যদি কখনো গঠিয়া যায়, এমন ভাবে তওবা করে আল্লাহকে খুশি না করে নিজে খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে নেককারের কাতারে নাম উঠায় দেন। এরা নেককার, আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখে। তবে মুসলমান ইমানদার ভাইরা আমার, ফরজ ওয়াজিব পালন করলে আল্লাহর আদেশ মানা হয়, হারাম কাজ ঘটে গেলে আল্লাহর নিষেধ অমান্য হয়। ফরজ ওয়াজিব পালন করা, হারাম থেকে বেঁচে থাকা, এই দুইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ বিধান পালন করে, এর একটা মর্তবা, এর একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়। তবে মনে রাখবেন, কোন বান্দা যদি হারাম থেকে নিজের নফসকে যুদ্ধ করে বাঁচাইতে পারে, তাহলে আল্লাহ যেই মর্তবা মর্যাদাটা দেন, পালন করার চাইতে বেঁচে থাকার বদলাটা অনেক ওজন হয়। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? আবারও বলি, ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, হারাম কাজ আল্লাহর নিষেধ। আদেশ পালন করলেও আল্লাহ খুশি হন, নিষেধ থেকে বেঁচে থাকলেও তো আল্লাহ খুশি হন। আদেশগুলো পালন করলে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন, নিষেধ থেকে বেঁচে থাকলেও আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন। তবে আদেশ পালন করার বদলা নিষেধ থেকে বেঁচে থাকার বদলা সমান না। নিষেধ থেকে বেঁচে থাকার বদলাটা একটা কথা বললেই অনুমান করতে পারবেন, আমার আপনার আল্লাহ বান্দার প্রতি কতটাই খুশি হন। একজন মানুষ সুযোগ আছে গুনাহ করবার পারে, কিন্তু আল্লাহর ভয়ে করে না। বন্ধু বান্ধবরা ডাকে আসো, সুযোগ যায়, গুনার কাজ করে ফেলি, সুযোগ যায়, বান্দায় তাকায়া দেখে এই যে কাজ, এটা আল্লাহর নিষেধ। বন্ধুরা নারাজ হয়, কিন্তু আল্লাহকে নারাজ করে না। বিয়ে শাদী অনুষ্ঠানের মধ্যে অনেকেই অনিয়ম কার্যকলাপ করতে চায়, আত্মীয় স্বজন যুবক পোলাপান রাগ হয়। এই যুবকে বলেন, না তোমরা রাগ হও, আমি আল্লাহকে রাগ করাবো না। যেই বান্দা কোনো একটা অন্যায় হারাম থেকে, গুনার কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারে, শুনেন মুসলমান, আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সৃষ্টি জগতের মাখলুক সম পরিমাণ নেকি তার আমল নামায় দেওয়া হয়। অন্যায় থেকে নিজেকে বাঁচায়া রাখা, যারা নিজেকে বাঁচায়া রাখতে পারে, আদেশগুলো পালন করতে পারে, তার নামটাই নেককারের কাতারে। বিপদের ঘাটি কয়টা সামনে? 4টা। মৌতের গাঠিতেও নেককারের জন্য আসান। কেমন আসান? যে তার যে মরণটা হবে, বেলুনের গিরা করলে যে হালত করে বাতাস বেরিয়ে গেল, এর চেয়েও আসানে নেককারের মরণ হবে। কবরের জগৎ 2 নম্বর গাঠি। একটা ঘুম দিব, ইসরাফিলের সিঙ্গার আওয়াজ হইব,
চোখ কচলাতে কচলাতে উঠবে আর বলতে থাকবে কাঁচা ঘুম ভেঙে গেল। ওনার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে লাগে যতক্ষণ, উনি ঘুমাইছেন এতক্ষণ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একই গুরুস্থানে আল্লাহ তার এত শান্তির ঘুমে বুঝি ঘুম পাড়াবেন? হ্যাঁ, শান্তির ঘুমে ঘুম পাড়াবেন। 3 নাম্বার হাসরের ময়দান। 3 নাম্বার ঘাটিতে নেককারের জন্য আল্লাহ কুদরতি এমন এক ব্যবস্থা করবেন, আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় দেবেন। 4 নাম্বার ফুলসিরাত পাড়ি দিবেন বিজলির আকারে চোখের পলকে। পক্ষান্তরে বৎকার মৃত্যুর যন্ত্রণাটা তার এমন হবে, জিন্দা একটা প্রাণীকে সিলাইলে যেমন লাগে এর চেয়ে ডাবল কষ্ট হবে। কবরের হালত হবে কবরের যেই ঘাটি, 2 নাম্বার বিপদের ঘাটি। বৎকারের জন্য ওইখানকার হালত হবে 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। এতটুকুন সময় যেই শাস্তিটা তার উপরে দেওয়া হবে, তার নিজের ক্ষেত্রে অনুভব হবে, সে নিজে নিজে মনে করবে এই 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ কোটি কোটি বছর চলে গেছে। এক ফেরেশতা শাস্তি দিয়া জোহর থেকে আসর, এর উপরে দেওয়া শাস্তি শেষ হয়েছে না, রিমান্ড শেষ হয়েছে না। আসরের ভোর থেকে আরেকজনে ফিরাইব, নতুন যিনি আইছে চিল্লাইবে, কানবে আর জিজ্ঞাসা করবে আগের যেজন এত ফিডানি ফিডাইলো, এত নির্যাতন করে গেল, কোটি কোটি বছর পর্যন্ত শাস্তি দিল, আর এখন তুমি আইছো, তুমিও শাস্তি দিবা, তুমি কত কোটি বছর থাকবা? আল্লাহর ফেরেশতা বলবেন, ও নাফরমান, সময়ের বুঝি বড় দাম। এই সময়ের দাম কবরে আইসা বাড়ছে, ঘন্টার ঘন্টা কোন দিকে গেছে খবর ছিল না, আর এখন বুঝি সেকেন্ড মিনিটের গুরুত্ব বাড়ছে, লম্বা হয়েছে। শোনো, জোহর থেকে আসর পর্যন্ত একজন তোমার নির্যাতন করে গেল, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত চালাইব বেত। এইভাবে 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত তার কাছে কোটি কোটি বছর মনে হইবে। বৎকারের জন্য মরণ কষ্ট, বৎকারের জন্য কবরের জগত কষ্ট, বৎকারের জন্য হাসরের ময়দানও কষ্ট। এই সূর্যের চাইতে আরো বহুগুণ বৃদ্ধি করে সূর্যটা নামানো হবে মানুষের আধাত উপরে। মগজ গলে গলে পড়তে থাকবে, মগজ গলে গলে পড়তে থাকবে, হায় হায় করতে থাকবে মানুষ। এত নির্যাতন, এত নিপীড়ন তৈরি হবে। কিয়ামতের কঠিন ময়দানে নেককারের হালত আরশের তলে, বৎকার থাকবে খোলা মাঠে। ফুলসিরাত পাড়ি দেওয়ার ক্ষেত্রে গিয়া নেককার যাবে বিজলির আকারে, বৎকার কেটে পড়ে যাবে। 4টা ঘাটি। নেককারকে বৎকারকে কার সাজা কি হালত? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজটা করে না। নফল ইবাদত মনে যদি চায়, সুযোগ যদি পান, নফল ইবাদত অতিরিক্ত ইবাদত যার যত হইব বেশি, তিনি তত বড় ওলি। কিন্তু ফরজ ওয়াজিবের ঘাটতির কোনো মাপ নাই, শাস্তি লইতেই ভিড়া।
জেনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়া বাউন্ডারি দিছেন, ফরজ ওয়াজিব ছাড়বা না, প্রয়োজনে জমিন নষ্ট হোক নামাজ যেন নষ্ট না হয়। হারাম কাজটা করবা না, ইনকাম কম হোক এটা দিয়েই চলবা, হারাম খাইতে হাত বাড়াইবা না। বর্তমান সময়ে মুসলমান হালাল হারাম বেদ বিচারেই করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতেরা একটা দল, আমার উম্মতের এক দল এমন এক পরিস্থিতি তৈরি করবে, তার সামনে বেশি হওয়া গর্বের ব্যাপার, বেশি হইলেই ওই উম্মত খুশি হইবে, কিন্তু হালাল না হারাম, পাক না না পাক ওইটা চিন্তা করবে না। পাক না না পাক ওইটা চিন্তা করবে না। ঢাকা শহরে মন্ত্রণালয়ে সে চাকরি করে 20-25 হাজার টাকা বেতন। শহরে যদি কেউ 20-25 হাজার টাকার বেতনে চাকরি করে, ভালো কোনো ফ্ল্যাট বানানি পারব, কিন্তু তার বাসার যে অবস্থা, কেউ ঢুকলে পরে এত সুন্দর মনোরম পরিবেশ করে সাজাইছে, সে হিসাবে মিলে না। 8-10 বছরের ব্যবধানে এলাকার নাম করা ব্যক্তি হয়ে গেছে সে। কেমনে? 1000 কোটি টাকার মালিক হয়েছে। 1000 কোটি টাকার মালিক যখনই বাড়িতে আসে, আশপাশ এলাকার মানুষ তার কাছে আইসা ভিড় করে, হাত পাতলে কেউ ফিরত নাই। এখন নগাঁও বাজার 5জন-7 জন যেখানেই বয়, আলাপ এটাই শুরু হয় না, আল্লাহ তারে যেমন ধন দিছেন এমন মনও দিছে। এই আলাপ আছে না নাই? নারে তাকবীর। এই কুতানে কামইতো না। নারে তাকবীর। মোহাব্বতের মানুষ বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব সুললিত কণ্ঠের অধিকারী, মানুষের হৃদয় ছুঁয়ে যায়, মন থেকে যে কথা সেটা আসলে অন্তরে গিয়া লাগে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক হযরতের, আমরা বলি আমিন। আল্লাহ তারে ধন দিছে, মনও দিছে, কেউ খালি হাতে যায় না। আচ্ছা, এই যে 1000 কোটি টাকার দৌলত ধন আল্লাহর দিছে, কথাটা বুঝবেন, কিন্তু এটা তো আল্লাহর দেওয়া না, এর কামাই। যদি মনে হয় আমি কামাইলাম কত, উফরে আয়া হচ্ছে, তো যদি উফরে আয়া হুরিয়া তার এটা শয়তানে হয়েছে, আল্লাহ না। আল্লাহর দেওয়া 20-25 হাজার যেটা বেতন। আল্লাহ বান্দাকে হারাম মাল দেন না, বুঝে আসতেছে? 1000 কোটি টাকার মালিক হইয়া মান নামে মহিলা মাদ্রাসা দিছে, বাপের নামে ছেলেদের মাদ্রাসা, নিজের নামে মসজিদ, আল্লাহর ঘর। যা কামাইছি কিছু দিলাম, আব্বাও যাও আম্মাও যাও, তারা বেহেশতে থাকবো। আর নিজের নামে যেহেতু আল্লাহর ঘর করা হয়েছে, তাহলে আল্লাহ আমার না দিয়ে যাবো কই? হিসাবটা এমন ভাবে হে মিলাইছে, সেল চেলায় বেহেশতে গেছে, অথচ একটাও আল্লাহর কাছে কবুল না। হারাম আল্লাহ দেন না, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন না।